পশ্চিমবঙ্গ রাজ্য তৈল উৎপাদনে অনেকটাই পিছিয়ে, যার কারণে কেন্দ্র রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ডাল শস্য ও তৈলবীজ চাষ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বেশ কয়েক বছর ধরে। পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকে কৃষি দপ্তরের উদ্যোগে হাইব্রিড সরষার চাষ করার পরিকল্পনা নেই। টিআরএফএ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া হয় কিছুদিন আগে। রামনগর 1 নম্বর ব্লকের পায়া মেদিনীপুর, কাশীপুর সহ বেশ কয়েকটি গ্রামে একাধিক কৃষকদের উচ্চ ফলনশীল বীজ দেওয়া হয়েছিল। বর্তমান সময়ে ভালো ফলন হয়েছে হাইব্রিড সরিষার। কৃষি দপ্তরের আশা, এভাবেই সরিষার চাষ বৃদ্ধি পেলে রাজ্যে তেলের ঘাটতিটা অনেকটাই কমবে ধীরে ধীরে। আজ একাধিক সরিষার প্রদর্শনীতে পর্যবেক্ষণে যান রাজনগর ব্লক কৃষি আধিকারিক ভূতনাগ কুইলি। আমি সহ কৃষি অধিকর্তা রামনগর 1 নম্বর ব্লক। তো আমাদের আমন ধানের পরে বহু এলাকায় কোনো ফসল হতো না। তো এই টারফা ওয়েস এই স্কিমটাতে আমরা হাইব্রিড জেকে 8596 এই জাতটা আমরা দিয়েছিলাম। তো আমরা সত্যি অদ্ভুত ব্যাপার, এই ফার্মার্স মানে মহিলা ফার্মার্স আর হাজব্যান্ড এবং আরও এখানকার কয়েকজন কৃষকবৃন্দ যৌথভাবে বেশ কয়েক একর জায়গা ওরা এই স্কিমে আমাদের অফিস থেকে সরিষা বীজ শোধনের ওষুধ এবং যাতে রোগ পোকা না হয় তার জন্য আমাদের কেমিক্যাল পেস্টিসাইড এবং ডিজিজ দেওয়া হয়েছিল। তো তাতে দেখছি যে রেজাল্ট খুব ভালো এবং সবচেয়ে যেটা বড় খবর ভালো লাগছে, যেটা এই জায়গাগুলো একদম পিওরলি ভাগ করে থাকে, কিছুই হতো না। ওনারা এগিয়ে এসে এই যে ফসলটা চাষ করছে আর আমার কথায় আস্থা রেখে খুব ভালো। এখানে জলসেচের এলাকা নেই, বোরো ধান চাষ হয় না। সবচেয়ে আরও যেটা ভালো খবর সেটা হচ্ছে ওনাদের দেখে এই এলাকার যে অবশিষ্ট যে অংশগুলো পতিত পড়ে আছে সেগুলো সবাই কিন্তু এইটা দেখে তারা দেখতে হবে। যেমন ন্যাচারাল যেমন দেখছেন।